নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে রাজ্য জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। গতকাল রাজ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি লক্ষ্য করা গেছে, যেমন পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি এইসব জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আজও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকে রাজ্যের একাধিক জেলায় মেঘলা আকাশ, একই সঙ্গে রয়েছে অস্বস্তিকর ভ্যাপসা গরম। একাধিক ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে কিন্তু আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি উঠে আসছে, তাতে আজকে দক্ষিণবঙ্গের 9টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে আজকে 3টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবং আগামীকালও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে, তবে দক্ষিণবঙ্গে আগামীকাল বৃষ্টি একটু কমতে পারে। তো আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, সেই সঙ্গে কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ওভারঅল গোটা রাজ্যের আবহাওয়া কেমন থাকবে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো। সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী কী আপডেট দিচ্ছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন প্রচুর। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজ এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে দিল্লি সংলগ্ন, রাজস্থান এবং সংলগ্ন উত্তর পশ্চিম যে মধ্যপ্রদেশ, সেই অঞ্চলে কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যার কারণে এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাত চলছে এবং আজকে গোটা মধ্যপ্রদেশ জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাকি অংশে অর্থাৎ দেশের বাকি অংশে কিন্তু খুব একটা ভারী মেঘ নেই। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মধ্য ভারতের ছত্তিশগড়, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের নিচের যে অংশ অর্থাৎ বিদর্ভ, মহারাষ্ট্রের বিদর্ভ, সেই সঙ্গে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু খুব একটা মেঘ নেই, ওই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং একাধিক অঞ্চলে কিন্তু পরিষ্কার আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভারতে, সেখানেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে ওড়িশা, এইসব রাজ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ছবিটা কী রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর কিন্তু এই মুহূর্তে মেঘ রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, সেই সঙ্গে নদিয়া, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি এইসব জেলার উপর কিন্তু এই মুহূর্তে কিছু মেঘ রয়েছে। তবে বৃষ্টিপাত কিন্তু কোথাও তেমন লক্ষ্য করা যাচ্ছে না। বেলা বাড়লে অস্বস্তিকর গরম বাড়বে এবং সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে একাধিক জেলাতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাকি জেলাগুলি অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। একই অবস্থা বাঁকুড়া, পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা কোথাও কোথাও হালকা রোদ রয়েছে, আবার কোথাও কোথাও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদাও এবং সেই সঙ্গে দিনাজপুরে, সেখানে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, বিশেষ করে উত্তর দিনাজপুরে এবং দক্ষিণ দিনাজপুরে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ বেশি রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের ওপরের 5 জেলা, সেখানে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, যেখানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার কিন্তু মেঘে ঢাকা এই মুহূর্তে রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, সেখানেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, ত্রিপুরাতে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে এই মুহূর্তে বৃষ্টিপাত খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না ত্রিপুরাতে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে, সেখানে আজ এবং আগামীকালের জন্য রাজ্যের কোন কোন জেলায় কী কী ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়া সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আজকে 10ই আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 11ই আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, তাতে বলা হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তরবঙ্গের এই 3 জেলার জন্য কিন্তু আজকে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা থাকছে। বাকি কালিম্পং এবং সেই সঙ্গে দার্জিলিং জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কিন্তু আজকে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই যে 9 জেলা রয়েছে, এই 9 জেলায় বলা হয়েছে আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, অর্থাৎ এই সব জেলার কোনো কোনো অঞ্চলে, একটি অথবা দুটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এখানে দেখুন লিখে দেওয়া হয়েছে আইসোলেটেড অ্যাট 1 or 2 প্লেস,
অর্থাৎ এই সব জেলার একটি বা দুটি অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। এরপর আগামীকাল 11ই আগস্ট 2024 তারিখের জন্য যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলায় ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা রয়েছে। তবে কোচবিহার জেলাতে কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং কালকের জন্য দেওয়া হয়নি। একই সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা রয়েছে আগামীকাল। তবে দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এবং দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গে কিন্তু কোনো জেলাতে আপাতত কোনো ওয়ার্নিং, কোনো বৃষ্টির ওয়ার্নিং কিন্তু দেওয়া হয়নি। ঠিক আছে, এরপর দেখে নেওয়া যাক আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে কোন কোন জেলায় বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস রয়েছে। তো আজকে 10ই আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 11ই আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত রেনফল ফোরকাস্টে বলা হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলা, অর্থাৎ ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সাথে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা প্রত্যেকটা জেলাতে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই সব জেলার 76 থেকে 100% অঞ্চল জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গের জন্য কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলার জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। আচ্ছা, এরপর আগামীকাল 11ই আগস্টের জন্য কী কী আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আগামীকাল 11ই আগস্টও কিন্তু একই অবস্থা থাকবে। উত্তরবঙ্গের সবকটি জেলাতে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবারে আমরা দেখে নেব গোটা রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মুহূর্তে দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্য একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব অসমের ওপরে। এছাড়া মৌসুমী অক্ষরেখা জামশেদপুর হয়ে দীঘার ওপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্বে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে গিয়েছে। শনিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। তবে রবিবার নাগাদ উত্তরবঙ্গের বৃষ্টি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে। শনিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই দুদিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে শনিবার কোনো জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অংশে। রবিবার এবং সোমবার ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনো কিছু পূর্বাভাস আপাতত নেই। তবে মঙ্গলবার নাগাদ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ার কোনো কোনো অঞ্চলে। শনিবার আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতা এবং আশেপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 91%, সর্বনিম্ন 69%। গত 24 ঘন্টায় সামান্য বৃষ্টি হয়েছে কলকাতায়।